এই যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আমার দোকানটা, আমার বুক বেড়ে যাচ্ছে ভাই। আমার সংসার কিভাবে চলবে, আমি কিভাবে চলবো ভাই? আমি মনে করি এটা একটা পূর্ব পরিকল্পিত। বিভিন্ন সময় শুনছি যে মার্কেট ভেঙে দেবে। আমরা যারা ভাড়াইতে আমরা তো বুঝি নাই, আমাদেরকে মোটা অঙ্কের অ্যাডভান্স নিয়ে আমরা এখানে ভাড়াই অবস্থায় আছি। দীর্ঘদিন ধরে এখানে আমাদের রুজির ব্যবস্থা হয়। আর আজ কোন চক্র জানি না, তারা কোন ইসে আমাদেরকে নিঃস্ব করে দিল। ঈদের আগে আমাদের যা বিষয় সম্পত্তি ছিল, আমাদের যা নগদ ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ছিল, সব দিয়ে আমরা মাল উঠেছি যে ঈদে একটা ব্যবসা হবে। 2 বছর করোনা গেল, করোনা পরবর্তীতে আমরা এই রেস কেটে উঠবো, কিন্তু জানি না বিধাতা আমাদেরকে কোন পরীক্ষায় নিল। আমার একটা দোকানে থেকে একটা মাল বের করতে পারি নাই, গোডাউন থেকে মাল বের করতে পারি নাই, সব শেষ হয়ে গেল। কিন্তু যারা এগুলো করলো এরা হয়তো মনে করতেছে এই মার্কেট পুরাই দিয়ে এই ব্যবসায়ীকে উচ্ছেদ করে দেবো। আমাদের রক্ত থাকতো ইনশাল্লাহ আমরা এই মার্কেট ছেড়ে যাবো না, এই মাটিতে বসে থাকবো, তবুও মার্কেট কাউকে দখল করতে দেবো না। আমরা যারা ব্যবসায়ী, আমরা এখানে ব্যবসা না করলো মার্কেটে রক্ত থাকতো, আমরা কাউকে আসতে দেবো না। আমাদের সব সম্বল শেষ। এখান থেকে প্রায় 50,000 লোক তারা সংসার চালায়, বিভিন্নভাবে তারা ছেলে মেয়েদের লেখাপড়া করে। আর আমরা ঈদের সময় আমাদের বর গহনা স্টিক বিক্রি করে আমরা মাল উঠাইছি, আমাদের কোনো পুঁজি ছিল না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদ্যত আহ্বান করে বলবো, আপনি জননেত্রী, আপনি বিশ্বমাতা, আমি মনে করি আপনি মানবতার সেবক, আপনি আমাদের ব্যবসায়ের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে আমরা আবার এই ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারি। কুচক্র মহল যেন এখানে আর স্থান না পায়, এদিকে আপনি একটু লক্ষ্য রাখেন। আমরা সবাই আপনার ছেলে সন্তানের মতো আমাদের সংসার চলে, এই বঙ্গবাজার থেকে আমরা সংসার চালাই। আমাদের আর ব্যাংকে একটা টাকাও নেই যে টাকা উঠে আমাদের সংসার চালাবো, আমাদের ছেলে মেয়েকে চালাবো। আপনার কাছে আহ্বান, আমরা যেন ব্যবসা আবার ফিরে আসতে পারি, আবার বঙ্গবাজার যেন তার জীবন ফিরে পায়। আমি আর কিছু বলতে পারছি না ভাই। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর একাধিক গোডাউন আছে এই মার্কেটে, তাও কারো 3 তলায় 2 তলায় আছে, রেনস্কোটারে, ইসলামিয়ায়। আমাদের কোনো মাল আমরা বাইর করতে পারিনি, এই জন্যই পারিনি। আমাদের এই মার্কেটে 5:30 আগুন লেগেছে। আমাদের কর্মচারী, আমরা মালিক 8:30 আসি, আসার আগে দেখি দাও দাও করে আগুন, ভালো বাইর করার কোনো সুযোগ নেই। এই কয়েকদিন যা আমরা বিক্রি করছি ক্যাশে ছিল, একটা টাকাও আমরা বাইর করতে পারিনি। এই যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আমার দোকানটা, আমার বুক বেড়ে যাচ্ছে ভাই। আমার সংসার কিভাবে চলবে, আমি কিভাবে চলবো? যারা এই কাজটা করেছেন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওদেরকেও ধারে ধারে ভিক্ষা করতে বাইর করবেন। আমি আর কিছু বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই এলাকার প্রতি একটু সদয় হন, আমরা যেন ব্যবসায়ী জীবন আবার ফিরে পাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।